আমরা একটার পর একটা ছবি দেখিয়েছি যেখানে দেখা গিয়েছে অরক্ষিত আমাদের সীমান্তবর্তী এলাকা, সীমান্তে কোনো কাঁটাতার দেওয়া যাচ্ছে না, কারণ বারবার কেন্দ্রের তরফে যে জমি চাওয়া হচ্ছে রাজ্যের কাছ থেকে, সেই জমি দিতে অনীহা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসনের। সুরক্ষা নিয়েও রাজনীতি মমতা সরকারের। কাঁটাতারের জমি দিতে প্রবল অনীহা রাজ্যের। কেন্দ্রের আবেদনের পর জমি দিতে অস্বীকার। মোদি সার আবেদন সত্ত্বেও গোয়ার তুমি জমি দেওয়ার অসত্য দাবি মুখ্যমন্ত্রীর। রাজ্যের একাধিক জেলায় উন্মুক্ত সীমান্ত। মমতার রাজনীতির কারণে পদে পদে বিপদ। দেশের নিরাপত্তা নিয়েও ছিনিমিনি তৃণমূলের। রাজ্যসভায় দাঁড়িয়ে এই কিছুদিন আগে যেভাবে আমরা দেখলাম যে বাজেটের জবাবি ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথাতেও সেই বিষয় উঠে এসেছে, যেখানে তিনি বলছেন কিভাবে এ রাজ্যের প্রশাসনের অনীহার কারণে জমি পাওয়া যাচ্ছে না, কাঁটাতার দেওয়া যাচ্ছে না। মমতা চাইছেনটা কি, মোদী কি বললেন শুনুন। घुसपैठ दुनिया का समृद्ध से समृद्ध देश भी अपने यहाँ गैर कानूनी नागरिकों को बाहर निकाल रहा है। हमारे देश में घुसपैठियों को बचाने के लिए अदालतों को तब तक प्रेशर पैदा किया जा रहा है और घुसपैठिए मेरे देश के नौजवानों के हक छीन रहे हैं, उनकी रोजी रोटी छीन रहे हैं, आदिवासियों की जमीन छीन रहे हैं, बेटे बेटियों के जिंदगी पर खतरे पैदा हो रहे हैं। এবার দেখুন কিভাবে রাজ্যের তরফ থেকে অনীহা উঠে আসছে, যেখানে কেন্দ্র টাকা দিয়েছে, যেখানে যে বরাদ্দ সেই বরাদ্দগুলো দিচ্ছে, কিন্তু জমিতে কাঁটাতার দেওয়া যাচ্ছে না। এবং সেখানে স্বরূপনগরের ছবি যদি দেখাই, সেই কাঁটাতার না দেওয়ার কারণে স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত এলাকা দিয়ে কিভাবে অনুপ্রবেশের ঘটনা বারংবার ঘটেছে সেই ছবি আমরা দেখিয়েছি। অনুপ্রবেশ রুখতে প্রয়োজন হলো কাঁটাতার। জমি অধিগ্রহণে রাজ্যকে টাকা দিয়েছে কেন্দ্র, টাকা দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে, কিন্তু জমি দিচ্ছে না রাজ্য। কাঁটাতার দিতে বিএসএফকে দেওয়া হচ্ছে না জমি। কাঁটাতারের জন্য জমি দিতে প্রস্তুত বাসিন্দারা, প্রস্তুত স্বরূপনগরের সীমান্ত এলাকার বাসিন্দারা, কিন্তু তা সত্ত্বেও জমি দেওয়া হচ্ছে না। যে কাঁটাতার রয়েছে কিছুই হয় না। এক পা যদি ওই কাঁটাতারের ওপর দিয়ে কেউ রাখে তাহলে সে চলে যাবে বাংলাদেশে, আর এক পা যদি এরা এদেশে রাখে তাহলে সে এদেশে চলে আসতে পারবে। এতটাই অর্থহীন, অস্তিত্বহীন সেই কাঁটাতার। দেখুন আমাদের প্রতিনিধি অর্ণব মৈত্রর বিশেষ প্রতিবেদন। এই যে আমার ক্যামেরা পার্সন যে দেখাচ্ছে, এখানে কিন্তু জায়গার অধিগ্রহণের যে সমস্যা, সেই সমস্যার জন্য কিন্তু বিএসএফ অস্থায়ীভাবে জাহাজ করে 1, 2, 3, 4, 5টা কিন্তু লেয়ার দিয়ে রেখেছে। এই কাঁটাতার কখনোই কিন্তু অনুপ্রবেশকারীদের কিন্তু আটকানো সম্ভব নয় এই কাঁটাতার দেওয়ার ফলে। যদি আমি মনে করি যে বাংলাদেশে আমি চলে যাব, এই যে এরকম করে কিন্তু আমি একটা পা আমার কিন্তু বাংলাদেশের দিকে, আর একটা পা কিন্তু যদি আমি পার করি তাহলে কিন্তু আমি বাংলাদেশ সীমানার মধ্যে আমি কিন্তু ঢুকে পড়ব। অর্থাৎ এই যে সীমান্তবর্তী এলাকায় যে কার্যত যে কাঁটাতার নেই তা কিন্তু পরিষ্কার। কেন নেই না, সীমান্তবর্তী এলাকায় কাঁটাতার লাগানোর জন্য যে জমির প্রয়োজন, যে রাজ্যের যে জমির প্রয়োজন, সেই জমির জন্য কিন্তু ইতিমধ্যে রাজ্য সরকারকে কেন্দ্র সরকার টাকা দিয়েছে। টাকা দেওয়ার পরেও কিন্তু রাজ্য সরকার জমি অধিগ্রহণ করে বিএসএফকে দিচ্ছে না, আর তার জন্যই কিন্তু বিএসএফ এখানে বড় উঁচু করে শক্তপোক্ত খুব সুন্দরভাবে কিন্তু কাঁটাতার লাগাতে পারছে না। এখন মুখ্যমন্ত্রী কবে জমি দেবে সেদিকে তাকিয়ে রয়েছে গোটা এলাকার বাসিন্দারা। একদম সীমান্তবর্তী স্বরূপনগর থেকে ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা। আমাদের প্রতিনিধি অর্ণব মৈত্রের প্রতিবেদন আমরা তুলে ধরলাম। পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে বাস্তব ছবিটা কি স্বরূপনগরে, আমাদের সঙ্গে সরাসরি স্বরূপনগর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী। পিঙ্কি, তুমি যেখানে রয়েছো তার একটু দূরেই যদি আমরা তাকাই তাহলে বাংলাদেশ, এই বাংলাদেশে কিছুদিনের মধ্যে ভোট হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে অরাজক পরিস্থিতি এই বাংলাদেশে, সেই জায়গা থেকে কাঁটাতারবিহীন এই সীমান্ত, কি বাস্তব ছবি উঠে আসছে? দেখো, আমি সেই হাকিমপুর চেকপোস্টে দাঁড়িয়ে রয়েছি, যে হাকিমপুর চেকপোস্টে কিছুদিন আগেও এই চেকপোস্ট থেকে পুশব্যাক করা হচ্ছিল, অর্থাৎ যারা অনুপ্রবেশকারীর একসময় এসেছিলেন তাদেরকে পুশব্যাক করা হচ্ছিল। এই সেই জায়গা যেখানে একটা সময় বহু মানুষ বসে থাকতেন এবং এই জায়গাকে কার্যত অস্থায়ীভাবে একটা জায়গা করে দেওয়া হয়েছিল, যেখানে সবাই বসে থাকতেন এবং এখান থেকে তারা চেকপোস্টের দিকে যেতেন এবং চেকপোস্টে গিয়ে সেখান থেকে তাদেরকে পুশব্যাক করার প্রসেস শুরু হতো। আমি একটু জিজ্ঞেস করবো
দাদা এখন আর কেউ মানে নেই এই মুহূর্তে, এখন আর কেউ বসে নেই? হ্যাঁ, দু একজন আসে, সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। আবার পুশব্যাক করিয়ে দেন, মানে এনারা আসছেন কোথা থেকে, মানে ঢুকছেন কি করে? কাঁটাতারবিহীন এখনো তো বহু জায়গা রয়েছে, কাঁটাতার যেখানে বসানো যায়নি, এরকম কোন জায়গাগুলো এখানে এখনো পড়ে রয়েছে? এখানে তো এখনো তারাকাটা হয়নি কোথাও আমাদের এই বর্ডার সাইডে, কিন্তু এখনো দু একজন আসছে, তারা ওই এসে ডাইরেক্ট পাঠিয়ে দিচ্ছে, এখানে আর রাখছে না। রাখছে না, একদম ডিরেক্ট পুশব্যাক করা হচ্ছে। তাই বুঝতে পারছো বেশ কিছু জায়গা এখনো রয়েছে যেগুলো কাঁটাতার বিহীন ভাবে পড়ে রয়েছে, ফেন্সিং নেই, এবং যেখান থেকে অনুপ্রবেশকারী কোথাও সামনেই কাছেই থাকেন, অসুবিধা নেই, বলতে পারেন কাছেই থাকেন, এখানেই থাকেন। এখনো কাঁটাতার বিহীন জায়গা রয়েছে, মানে স্বরূপনগরে এখনো রয়েছে। অনেক জায়গা আছে কাটাতারবিহীন জায়গা, কাটাতারবিহীন জায়গা এখানে অনেকগুলো আছে। মানে মানুষ কি জমি দিতে চাইছেন না, রাজ্য জমি নিতে চাইছে না, কি সমস্যা? বলতে পারে না, বুঝলেন, কেন গভর্নমেন্টের ব্যাপার তো। হ্যাঁ। জমি তো সব তো মাপযোগ হচ্ছে, সবসময় মাপযোগ হয়, প্রায় তবুও- মাপযোগ হয়। তবুও কোনো জমি সুরা দিতে সবাই রাজি, হ্যাঁ জমি দিতে সবাই রাজি, তো কেন হচ্ছে না বলতে পারবো না। পিঙ্কি, গরু পাচার থেকে অন্যান্য আসলে আসলে সত্যি কথা। অপরাধমূলক কাজকর্ম এখনো কি চলছে? বাংলাদেশ থেকে এপারে আসছে? একদম। দেখো অনেকেরই বক্তব্য যে যেহেতু হাকিমপুর চেকপোস্ট থেকে এখনো পুশব্যাক চলছে, অর্থাৎ মানুষজন অনুপ্রবেশ করেছেন তাদেরকে পুশব্যাকও করা হচ্ছে, অর্থাৎ যেগুলো ফেন্সিংহীন জায়গা রয়েছে সেখান থেকে এখনো পর্যন্ত প্রবেশ করা অতটাই সহজ। কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি, ঠিক এখান থেকে তুমি যদি দেখতে পাও একদম সামনে রয়েছে চেকপোস্ট, যেখানে বিএসএফ পাহারায় রয়েছে, এবং কিছুদিন আগেও এই হাকিমপুর চেকপোস্টকে অস্থায়ীভাবে কার্যত পুশব্যাকের একটা জায়গা হয়ে গিয়েছিল, যেখান থেকে বহু মানুষজনকে প্রত্যেক দিন অনুপ্রবেশকারী যারা ছিলেন তাদেরকে প্রত্যেক দিন পুশব্যাক করে বাংলাদেশে পাঠানো হচ্ছিল। কিন্তু এই স্বরূপনগরের বহু জায়গা রয়ে গিয়েছে, আমদিয়া বলো, তার মধ্যে অবশ্যই বিথারি রয়েছে, যেগুলো পর্যন্ত এখনো পর্যন্ত সেখানে কোন রকম ভাবে কাঁটাতার বসানো যায়নি, ফেন্সিং হীন ভাবে এই জায়গা রয়েছে। থেকে এই যে তুমি বলছো কাঁটাতার বসানো যায়নি, যারা সাধারণ বাসিন্দা তারা বলছেন যে মাপজোপ তো অনেক হয় কিন্তু কাঁটাতারটা বসে না। কেন বসে না? হয় তারা জানেন না বা হয় মুখ খুলতে চাইছেন না। তুমি আমাদের সঙ্গে থাকো পিঙ্কি, কিন্তু এলাকার লোকজন তারা বলছেন, পুরোপুরি ক্যামেরার সামনে দাঁড়িয়ে তারা বলছেন নেহাত বিএসএফ ছিল, তাই তারা আজও কোথাও গিয়ে সুরক্ষিত রয়েছেন। যে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিএসএফকে বারবার কাঠগড়ায় তোলেন, এই মানুষগুলো বলছেন যে তারা বেঁচে আছেন শুধুমাত্র বিএসএফ এর জন্য। আর কি বলছেন তারা? সাধারণ মানুষের কথা শুনে। দেশটিকে সুরক্ষার জন্য সীমান্ত একটা ঘেরা বেড়ার প্রয়োজন আছে, আর না থাকা তো আমাদের অনেক অসুবিধা মধ্যে থাকতে হয়। আগে বেশি হতো, এখন কেন্দ্র সরকারের যে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সের জন্যে আমরা অনেকটা নিরাপত্তা পাই। এখন আমাদের একটাই সমস্যা, তারের কাটা হোক, এটা আমরা চাই। ডাঙাটা এখনো হয়নি, বিলানগুলো দেওয়া হয়ে গেছে, ডাঙাটার এখনো কোনো নোটিশ ফোটিশ আসেনি। যেগুলো অধিগ্রহণ হয়েছে সেগুলো তো দেওয়া উচিত আমার হিসাবে বলে আর কি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি তো রোহিঙ্গাদের নিয়েই বসবাস করতে চান পশ্চিমবাংলায়, তার জন্য উনি জায়গা দিতে চাচ্ছেন না। আমরা জমি দিতে ইচ্ছুক তো অবশ্যই, আমরা দেবো, যাতে আমার দেশের সুরক্ষার্থে কাঁটাতার হোক, আমরা সবাই চাই। যেমন আমি যেখানে দাঁড়িয়ে আছি এইখান দিয়ে তার কাটা হবার কথা আছে, আমরা দীর্ঘদিন থেকে দেখছি যে এই অবধি মাপ হয়ে আছে, তারপরেও কোনো কাজই হয় না। আমাদের এখানে বাংলাদেশ থেকে যে কোনো মুহূর্তে দুষ্কৃতীরা ঢুকতে পারে, এবং আগে ডাকাতি, মহিলাদের শ্লীলতাহানি এরকম ঘটনা কয়েকবার হয়েছে। আমরা একটা চিন্তে বাস করার জন্য বর্ডারে কাঁটাতারের ব্যবস্থা হোক, আমরা সবাই চাই, বাসিন্দা যারা বর্ডারে বাস করি প্রত্যেকে আমরা চাই। আমাদের বর্ডার সীমান্তের মানুষের ওপর কোনো আক্রমণ হয়, রাজ্য সরকার এসে কিন্তু আমাদের কোনো হেল্প করে না। এই বিএসএফ রাত বিরাত এরা আমাদের সঙ্গে থাকে, অতন্ত্র প্রহরীর মতো এরা ডিউটি করছে, এনাদের জন্য আমরা বর্ডারে এখনও বেঁচে আছি, নাহলে আমরা এখানে থাকতে পারতাম না। আমাদের সঙ্গে সরাসরি হাকিমপুর চেকপোস্টের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি। পিঙ্কি, তোমার সঙ্গে যখন আমরা কথা বলছিলাম, অনুপ্রবেশের ঘটনা ঘটে, কাঁটাতার নেই, এই বিষয়গুলো যেরকম রয়েছে সেরকমভাবেই লোকাল যারা লোকজন তারা বলছেন শুধু অনুপ্রবেশই নয়, বেশ কিছু দুষ্কৃতীরা ঢুকে আসে বাংলাদেশ থেকে, কাঁটাতার নেই বলে সেই অরক্ষিত জায়গা দিয়ে মহিলাদের শ্লীলতাহানির ঘটনা পর্যন্ত ঘটেছে। এরকম অপরাধমূলক কাজকর্ম এখনো কি চলছে? একদম। দেখো
সেই প্রশ্নটাই যে এখনো পর্যন্ত অপরাধমূলক কাজকর্ম কি চলছে, এখনো পর্যন্ত কি ফেন্সিং লেস জায়গা থেকে এখনো পর্যন্ত অনুপ্রবেশ কি হচ্ছে, পাচার কি রোখা গিয়েছে, এই প্রশ্নগুলো যেমন থাকছে, পাশাপাশি একই সঙ্গে এখানে যারা স্থানীয় বাসিন্দারা আছেন তারা স্পষ্টভাবে জানাচ্ছেন যে তারা জমি দিতে রাজি রয়েছেন, তারা চাইছেন জমি তুলে দিতে। মাপঝোঁকও চলছে, মাঝে মধ্যেই আসছে, কিন্তু বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে সেখানে আর ফেন্সিং হচ্ছে না, তার কারণ জমি জট। এর আগে আমি কৃষ্ণনগরের ছবি তোমরা দেখেছো, কৃষ্ণনগরে যে মাঝিদহ জায়গা রয়েছে সেই মাঝিদহের বিজয়পুরে সেখানে মানুষজন জমি দিতে রাজি রয়েছে, কিন্তু রাজ্যের তরফ থেকে যে দাম ধার্য করা হয়েছে সেই দাম একেবারেই কম, যে জমির তুলনায় একেবারেই কম দাম বাসিন্দাদের দেওয়া হচ্ছে, যার ফলস্বরূপ সেখানেও জমি জট। কৃষ্ণনগর বলো, স্বরূপনগর বলো, গাইঘাটা থেকে শুরু করে তাহেরপুর, নদিয়া, উত্তর চব্বিশ, দক্ষিণ চব্বিশ, মালদা, মুর্শিদাবাদ সব জায়গারই একই সমস্যা যে বাসিন্দারা রাজি রয়েছে, কিন্তু কোথাও গিয়ে রাজ্য জমি জটে এখনো পর্যন্ত ফাঁসিয়ে রেখেছে, যার ফলস্বরূপ ফেন্সিং দেওয়া বা কাঁটাতার দেওয়া এখনো সম্ভব হচ্ছে না। এখনো বহু জায়গা যার মধ্যে বলছিলাম যে রয়েছে তার মধ্যে আমোদিয়া রয়েছে, সেগুলো এখনো অরক্ষিতভাবে পড়ে রয়েছে, এবং সেখানে তারই আগে তোমাকে দেখাচ্ছিলাম যে এই সামনে রয়েছে বিএসএফ চেকপোস্ট, এবং প্রত্যেকদিন এই বিএসএফ চেকপোস্ট ক্রস করে বহু মানুষকে যাতায়াত করতে হয়। এবং তার পাশাপাশি তোমাকে এটাও জানিয়ে দিচ্ছি এই চেকপোস্টের মাধ্যমে বহু মানুষজনকে যেমন যাতায়াত করতে হয়, পাশাপাশি যারা এখানে রুজি রোজগার করছেন তাদের সঙ্গে একটু কথা বলি। দাদা এখানে থাকেন? দাঁড়িয়ে যান। এখানের বাসিন্দা? কতদিন এখানে টোটো চালাচ্ছেন? মোটামুটি 5 বছর। হাকিমপুরে তো দেখেছিলাম যে বহু মানুষজন এখানে দাঁড়িয়ে আছেন ক্রস করার জন্য, এখন তো অনেকটা কমেছে, এখনো অনেক কমে গেছে। এখনো কি ওই ফেন্সিং মানে কাঁটাতার যেখানে নেই? তারাও বলছেন যে এই ধরনের ঘটনা ঘটেছে, কাঁটাতারটা নেই সেই কারণে, এবং কেন্দ্র বরাদ্দ করেছে টাকা, অথচ জমি পাওয়া যাচ্ছে না, অথচ যারা স্থানীয় তারা বলছেন আমরা তো জমি দিতে তৈরি। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোথায় অসুবিধা হচ্ছে? এবং এই জায়গা থেকে আরেকটা বাস্তব সমস্যা, বাস্তব একটা ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি অর্ণব মৈত্র। তিনি যেখানে দাঁড়িয়ে আছেন স্বরূপনগরে, তার ঠিক একদিকে সাতক্ষীরা বাংলাদেশের, আর আরেক দিকটা হলো এক পা এদিকে গেলেই হয়ে যাবে ভারত। সেরকম একটা জায়গা, সংবেদনশীল জায়গা, স্পর্শকাতর জায়গা, অথচ কোনো কাঁটাতার নেই। দেখুন, এখন দাঁড়িয়ে রয়েছি একেবারে ভারতের সীমান্তবর্তী স্বরূপনগরের দবিলা। আমি ঠিক রাস্তা থেকে কিন্তু কিছু দূরে কিন্তু বাংলাদেশের সাতক্ষীরা জেলা, ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু বাংলাদেশের সাতক্ষীরা জেলার অন্তর্গত কিন্তু বাড়ি। এই জায়গা থেকে যেখান থেকে দাঁড়িয়ে রয়েছে এখান থেকে কিন্তু কোনো কাঁটাতারের বেড়া নেই, আর এই কাঁটাতারের বেড়া না থাকার ফলে সীমান্তবর্তী রক্ষী যে বাহিনী, সেই বাহিনী নজর এড়িয়ে যে কোনো সময় দুষ্কৃতীরা কিন্তু এই সীমান্তবর্তী এলাকায় প্রবেশ করছে, এবং তারা কিন্তু নানান ধরনের অপরাধমূলক কাজকর্ম চালাচ্ছে বলে দাবি এলাকার বাসিন্দাদের। এই এলাকার বাসিন্দাদের যেটা অবিলম্বে দাবি, সীমান্তবর্তী এলাকায় কাঁটাতার লাগানো হোক। কাঁটাতার লাগানোর জন্য ইতিমধ্যে তারা কিন্তু জমি দিয়েছে। জমি দেওয়ার পরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জমি অধিগ্রহণ করে কেন্দ্র সরকারকে দিচ্ছে না। ঠিক এই রাস্তা দিয়ে কিন্তু ঠিক এখান থেকে কিন্তু বড় এই যে কাঁটাতারের লাগানোর যে ম্যাপিং, সেই ম্যাপিং কিন্তু একসময় কিন্তু হয়েছিল, কিন্তু এখনও কাঁটাতার সেই কাঁটাতার লাগানোর জন্য সেই জমি কিন্তু অধিগ্রহণের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু করতে দিচ্ছে না রাজ্য সরকার, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে। এই যে আগামী 31শে মার্চের মধ্যে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবে, সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা এলাকার বাসিন্দারা। স্বরূপনগর থেকে ক্যামেরায় অরিন্দমের সাথে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।